প্রবাস জীবন আর মনে করেন যে ভালো লাগে না ভাই। দেশে ইচ্ছা করলে আপনি যাইতে পারতেন, কিন্তু আপনি 25-26 হাজার টাকা বাংলাদেশে আপনি যারা সিএনজি চালা, হ্যাঁ রিক্সা চালা, যারা প্রবাসে নাই সে বাংলাদেশে আপনি সিএনজি চালান, রিক্সা চালান, তারা বাংলাদেশে আছেন, তারা আর মনে করেন আমরা মতন ভুল করেন। 10-12 বছরের ভিতরে প্রবাস জীবনে একটা কুরবানি ঈদে মনে করেন যে পরিবারকে নিয়ে সাথে নিয়ে করতে পারি নাই। আমরা ওভার টাইম করে মনে করেন যে অনেক টাকা পয়সা কামাইছি, কিন্তু এই জিনিসটা বুঝা যায় তুই বহানে। তারপরে আমরা উপরে আরেকটা খরচ আছে কোনটা, মানে এই টাকা সেভ করতে গিয়ে আমরা আমাদের মনে করেন যে একটা বিপদ ডেকে আনি। এই যে ফিল্টার করা পানিগুলো আপনি যেটা আপনার ট্যাঙ্কির উপর থেকে মনে করেন যে পানি আসে, টাকা সেভ করার জন্য এই পানিটা আমরা খাইতেছি। ভালো না থাকেন ভাই, আপনার পরিবারের জন্য আপনি টাকা পয়সা ইনকাম করবে কে? ও দেশে, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই বিদেশের মাটিতে পার্কে বসে রয়েছে একা একা, কি সমস্যা? আমার সবাই কি করবো কোন, আর কে আসার উদ্দেশ্য একটা হই, এই যে আমরা রাত সকাল হইলে আমরা মনে হয় ডিউটিতে যাওয়ার লাগে, পরিবারের টেনশন, ডিউটি করার টেনশন, প্রবাস জীবন আর মনে করেন যে ভালো লাগে না ভাই। তাই মনে করেন যে ভাবলাম যে পার্কে একটু একা একটা সময় কাটায়, একা একা লাগছে বসে থাকি, মানে মনটা একটু ফ্রেশ লাগে পার্কে বসে থাকি। এজন্য আসলে পার্কে আসা, আর ছুটি সপ্তাহে একদিন ছুটি পাই, প্রত্যেক ছুটিতে মনে করেন যে আমি পার্কটাতে আইসা বসে থাকি। আমার খবর আছে আলহামদুলিল্লাহ, ভালোই, আপনাদের দোয়া আছে ভালো, কিন্তু কোম্পানির কাজ কাম আছে ভালোই, কিন্তু দেশে যাওয়ার মনটা খুব খারাপ লাগে, দেশে যেতে পারি না। দেশে জামু জামু করে 1 বছর হয়ে গেল গা, আমরা যেতে পারলাম না। ভাই যা যেমন আপনার সমস্যা আমারও সমস্যা, আমারও দেখেন আপনার টাকা পয়সা বা পারিবারিক সমস্যা বা কোম্পানিতে বেতন কম, এখন পর্যন্ত মনে করেন যে 3 বছর হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশে যাইতে পারতাছি না। এবার যদি পয়সা ইনকাম ভালো থাকতো তাইলে মনে করেন যে আমরা 1 বছর পরে পরে বাংলাদেশে যাইতে পারতাম। তো এটা ভাই নসিব, যার নসিবে যতটুকু আছে এতটুকুই ইনকাম করতে পারবেন আপনার এই প্রবাসের মাটিতে থাইকা, বুঝতে পারছেন? আর বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন, যে বাংলাদেশের মানুষ যা বাইরের কান্ট্রিতে আসতো খুব পাগল হয়ে যেতেছে, দেশের মাটিতে যদি কৃষি কামারি করেও খাইতে চায় তা অনেক, আমি মনে করি অনেকটা ভালো। তাই এই উদ্দেশ্যে আপনার কি বলার? দেখেন ভাই, বাংলাদেশ থেকে মনে করেন যে যারা নতুন আসার জন্য প্রস্তুতি নিতেছে সৌদি আরবে, আমি বলবো যে আপনার তারা প্রস্তুতি নেওয়ার আগে 1000বার মনে করেন যে চিন্তা ভাবনা করে মনে করেন যে প্রবাসের মাটিতে আসুন। কেন বলতেছি এটা, মনে করেন যে প্রবাস জীবন একটা জেলখানার মতো। জেলে থাকলে মনে করেন যে জামিন ফেললে বাংলাদেশে পরিবারের কাছে মনে করেন যে আইসা করা যায়, আর আপনার এখানে সৌদি আরবে আসলে বা যে কোনো জায়গায় আপনি প্রবাসের মাটিতে যান, এই প্রবাস থেকে মনে করেন যে আপনার দেশে ইচ্ছা করলে আপনি যাইতে পারতেন না। কারণ এখানে যখন 4-5 লাখ টাকা আপনি রেনের পূজা আপনি নিয়ে আইবেন, তখন এই 4-5 লাখ টাকা উড়াইতে উড়াইতে আপনি 2-3 বছর লেগে যাবো। তা আপনি কি পারবেন 6 মাস পরে বাইর যাওয়ার লাগিয়া? বুঝান আমারে। এটা কথা ঠিক বলছো, কিন্তু এই সৌদি আরব মাটিতে আসা যায় নিজের ইচ্ছা, কিন্তু যাওয়াটা যায় না। কেমনে যাবেন আপনি? পাই আরে ভাই আপনি বলেন না আপনি স্যালারি কত? আপনার 1000 রিয়াল, আমিও বেতন পাই 1000 রিয়াল। তো দেখো আজকাল 1000 রিয়ালে আপনার কি হয়? আজকাল 1000 টাকা কি হয়, 1000 টাকা বাংলাদেশে 30,000 টাকা। তো এখন দেখা গেছে বর্তমানে তোমার নিজের খরচ আছে 300 রিয়াল, তো বাড়িতে যদি ভাড়াইতে চান তাহলে 700 রিয়াল ভাড়াইতে পারেন। তো 700 রিয়ালে বাংলাদেশের কত যায়? এই 26,000 টাকা যায়। 25-26 হাজার টাকা যায়। হ্যাঁ। বর্তমান যুগে আপনি 25-26 হাজার টাকা বাংলাদেশে আপনি যারা সিএনজি চালা, হ্যাঁ, রিক্সা চালা, যারা এরা মনে করেন যে 40,000 টাকার উপরে আপনি ইনকাম করতেছে। তাইলে এই চিন্তা ভাবনা করে আমি মনে করি যে প্রবাস না আসাই ভালো। হ্যাঁ, প্রবাসে না আইসা বাংলাদেশে আপনি সিএনজি চালান, রিক্সা চালান, এর চেয়ে ভালো। হ্যাঁ ঠিক মানে বলছো, আমরা প্রবাসে আইসা পড়ছি, আমরা ধরা হয়ে গেছি। আমরা মনে করেন যে বাংলাদেশে যাইয়া এগুলা করতে পারতাম না, আমরা মুখ শরম লাগবো, চোখ শরম লাগবো, বুঝছেন? আমাদের চোখ শরম লাগবো, আমরা পারতাম না এই জিনিসটা করতাম। যারা বাংলাদেশে আছেন তারা আর মনে করেন আমরা মতন ভুল করেন, আসার আগে ভাই 1000বার চিন্তা ভাবনা করে আয়। তুমি মানে দেশে যাওয়ার লাগে কি চিন্তা ভাবনা করতেছো? আমি দেখেন দেশে যাওয়ার জন্য এখন চিন্তা ভাবনা একটাই, যে এখন পারিবারিক দিক দিয়ে মানে অর্থনৈতিক দিক দিয়ে কিছু সমস্যার মধ্যে আছি। ঠিক আছে, বাড়িতে ঘর বানাচ্ছি, ওখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, তো সব দিক দিয়ে মিলাই মনে করেন একটা চাপের মধ্যে আছি। কারণ এখন বর্তমানে চলে যাইতাম, আবার এখন দেখেন যে পরিস্থিতি খারাপ, একটা যুদ্ধ নিয়ে পুরো বিশ্বের মধ্যে একটা মনে করেন যে তোলপাড় চলতেছে। তো এই জন্য আসলে এখনই বর্তমানে যাওয়ার চেষ্টায় আছিলাম যে কুরবানি ইতরা বাংলাদেশে যায় সেটা করবো। 10-12 বছরের ভিতরে প্রবাস জীবনে
একটা কুরবানি ঈদও মনে করেন যে পরিবারকে নিয়ে সাথে নিয়ে করতে পারি নাই। এটা মনে করেন যে মনের একটা দুঃখ। প্রবাসীরা প্রবাসীরা আসলে কপাল মন্দই, আহারে মন ভাই, চাইলে এটা কথা বলছেন। ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না। দেখা গেছে আমি এখন প্রবাসের মাটিতে 4 বছর হয়ে গেল, ফ্যামিলির সাথে ঈদ না করাটা আমার যে কত একটা কষ্ট। ছেলে সন্তান নিয়ে আমি ঈদ করব, মনে মনে আশা রাখি যে ঈদের আগে চলে যাব দেশে, কিন্তু যেতে পারি না। এক এক টেনশন আমার মনে মধ্যে থাকে, এক এক প্রবলেম থাকে, কিভাবে দেশে যাব, এই একটা টেনশন। আপনার সমস্যার কথা কইতাছিলেন যে আপনার এই সমস্যা, আপনার মতন মনে করেন যেমন হাজার হাজার প্রবাসীর এই সমস্যার মধ্যে আছে। আর এখন বর্তমানে বাংলাদেশে যে অনেক বাংলাদেশি ভাইরা আইতেছে সৌদি আরব মাটিতে, কিন্তু তারা তো এখন চিন্তার ধারণার বাইরে। এখন বর্তমানে বিদেশে কোনো কাজ নাই, বর্তমানে এই নেই, কাজ নেই চলে, ঠিক আছে। এখন বর্তমানে বিদেশে আসা, বাইরে তো ইনকাম নাই, কোম্পানিরই কাজ নাই। তো এখন আপনি এই উদ্দেশ্যে কিছু কথা বলেন। এখন দেখেন বর্তমানে মনে করেন যে আপনার করোনা ভাইরাসের পরে, আমি বলবো যে করোনা ভাইরাসের পরে একদম সব জায়গায় মনে করেন যে আপনার এই গালফিয়ার যেগুলো আপনার কান্ট্রি আছে, আপনার আরব কান্ট্রি যেগুলো আছে, সবগুলা মনে করেন যে আপনার ডাউনের দিকে চলে আসছে। মানে করোনা ভাইরাসের পরে এই যে একটা ডাউনের মধ্যে চলে গেল আপনার সব দিক দিয়ে, আপনার অর্থনৈতিক দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, বা প্রবাসে যে আমরা এখানে ইনকাম করতেছি, আমাদের কোম্পানির দিক দিয়ে, বা আমরা যেখানে কাজ করি, সর্বদিক দিয়ে মনে করেন যে আপনার ডাউনের দিকে চলে গেছে। এই যে ডাউনের দিকে চলে গেল একবার, আর মনে করেন যে উপরের দিকে উঠতে পারে না। মানে আমার চোখের জায়গা দেখেন, আপনার এই রাস্তাটা আপনার হাইটে আসছে, এখন এই রাস্তার মধ্যে অনেক দোকান আছে, খোলা আছে সবগুলো দোকান। এখন মনে করেন যে 50টা দোকানের মধ্যে না হলে মনে হয় যে আপনার 20টা দোকান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ কি? তারা মনে করেন যে খুলাইতে পারতেছে না, তাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে, বড় সংকটের মধ্যে আমরা পড়ে গেছে। এজন্য বলবো ভাই, চিন্তা ভাবনা করেন, দেখেন এখন মনে করেন যে এটা ভাববেন না যে আগে অনেক টাকা পয়সা ইনকাম করছে আমরা বাপ চাচারা বা আমাদের পাড়া প্রতিবেশী যারা আসছে প্রবাসে, এটা চিন্তা করে যদি মনে করেন যে লাভ দা আমিও যাবো অনেক টাকা পয়সা ইনকাম করে এলাম, এটা মনে করেন যে ভুল ধারণা। ওই তো শহর মধ্যে অনেক 2-4-5 জন আছে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু বেশিরভাগই মানুষে কোম্পানির মধ্যে থাকিয়া মানে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না বর্তমানে ভাই। কারণ বাহিরে কাজই করা যায় না। আগে আমরা ওভার টাইম করে মনে করেন যে অনেক টাকা পয়সা কামাইছি, কিন্তু এই জিনিসটা ভুলে যাই তুই বহানে বাইরে সম্পূর্ণ আপনার কাজ নাই। কিছু কিছু জায়গায় মনে করেন যে যারা মেইন শহরের মধ্যে আছে ওই তো কাজ কাম তারা কিছু করতে পারতেছে, একবারে যে নাই সেটা বলবো না, কিন্তু আপনি বাইরে আউটসাইডে থাকলে বিলকুল মনে করেন যে আপনার কাজ ছাড়া আপনার থাকতে হবে শুধু কোম্পানির বেতন নিয়ে। ইলার বেতনে 1000 রিয়াল, আমার বেতনে 1000, এই 1000 রিয়াল বেতনের মধ্যে আপনার চলাফেরা এভরিথিং, শরীর স্বাস্থ্য খারাপ হইলে সবকিছু এটা থেকে আপনার চালাইতে হবে। ফ্যামিলি শুদ্ধ চালাইতে, জি ফ্যামিলি তো কোনো ফ্যামিলি তো চালাইবে না, আপনি খাওয়ান খরচ দিবেন, বউ বাচ্চার খরচ দিবেন, বাচ্চা লেখাপড়া করবে তাদের খরচ দিবেন, কিন্তু তারপরে আপনার উপরে আরেকটা খরচ আছে। কোনটা? মনে করেন যে ফ্যামিলির মধ্যে হঠাৎ করে আপনার একটা ছেলে মেয়ে মনে করেন যে অসুস্থ হয়ে গেল, তখন মনে করেন যে এখানে আপনার এক্সট্রা আরো 2-3 হাজার টাকা লাগতেছে, বা আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন। একজনের পানি খেয়ে পেটের ভিতরে পাথর জমে যায়, কিন্তু এ পাথর আমাদের কোন দেশ থেকে হয়? এই সৌদি আরব মাটিতে আমরা যে পানিগুলা খাই, আমরা কি বাইরের পানি খেয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকবো, নাকি কোন মার্কেটের থেকে ভালো পানি কিনে তারপরে খাইয়ে এটা ব্যবহার করব? কোনটা? এই উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। পানি খাওয়ার উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো, দেখেন আমরা যারা প্রবাসে আছি সবাই মনে করেন যে আপনার টাকা সেভ করার জন্য সবাই মনে করেন যে চেষ্টা করি, যতটুকু পারে আমরা টাকা সেভ করার জন্য চেষ্টা করি। কারণ এই টাকা সেভ করতে গিয়ে আমরা আমাদের মনে করেন যে একটা বিপদ ডেকে আনি। কিরকম? মনে করেন যে এখানে যে ফিল্টার করা পানিগুলো আপনার, যেটা আপনার ট্যাঙ্কির উপর থেকে মনে করেন যে পানি আসে, এই জিনিসটা যদি আমরা পরিহার করে একটু টাকা বেশি লাগলো, আমরা যদি দোকান থেকে আপনার যে পানি, ভালো পানিগুলা, ভালো ব্র্যান্ডের পানিগুলা, ওই পানিগুলো নিয়ে আমরা খাই, তাইলে আমি মনে করি যে অনেকটাই আমরা সেফ থাকবো বা ভালো থাকবো। এখানে তালাজার থেকে আমরা যেটা পানি খাইতেছি এটা মনে করেন সম্পূর্ণ আপনার সেফ না, এটা আপনার না খাওয়াই ভালো। কিন্তু আমরা প্রবাসীরা টাকা সেভ করার জন্য এই পানিটা আমরা খাইতেছি, কিন্তু আপনার নিজের শরীরটাকে কিভাবে ভালো রাখতে হবে, আপনি এখানে চলাফেরা করার ক্ষেত্রে, ডিউটি করার ক্ষেত্রে, বা আপনি যদি ভালো না থাকেন ভাই, আপনার পরিবারের জন্য আপনি টাকা পয়সা ইনকাম করবে কে? আপনার শরীর খারাপ হয়ে গেলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার পরিবারের কি অবস্থা হবে? তো এজন্য আমরা সবসময় এই জিনিসটা চাইবো যে আমরা প্রবাসে যারা আছি সবাই ভালো খাবো এবং ভালো ভালো জিনিস, খারাপ জিনিস আমরা পরিহার করবো।
ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন জলদি জলদি এখনই, কারণ এই চ্যানেলের মধ্যে সবকিছু বাস্তব থেকে আমরা তুলে ধরবো। আমার সাথে আছে ভুইয়া, চ্যানেলটাকে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলেন বন্ধুরা, কারণ এই চ্যানেলের মধ্যে সবকিছু বাস্তব দিক আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভালো